শাকিব খান এমন কেন? মানে এত বড় একটা সুপার ডুপার হিট সিনেমা তার রানিং চলছে, ঈদের দিন সর্বোচ্চ মানে একেবারে রেকর্ড ব্রেকিং একটা সেল তিনি দিয়েছেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে। ঈদের দ্বিতীয় দিন ডাবল ইনকাম করেছে, তৃতীয় দিন ৬৮ লাখ টাকা ইনকাম করেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। এইরকম একটা সাকসেস দেওয়ার পর শাকিব খানের কোনো ভ্রুক্ষেপ নাই, শাকিব খানের কোনো আওয়াজ নাই, শাকিব খানের কোনো উৎসব নাই, শাকিব খানের কোনো ইন্টারভিউ নাই, হল ভিজিট নাই। মানে শাকিব খান এমন কেন? এই শাকিব খান আসলে কেন এমন, এইটা নিয়ে আমি আজকে আলোচনা করব যে শাকিব খান কেন এই যে দর্শকের উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত না, কেন এরকম মানে ইন্ডাস্ট্রি হিটের মতো একটা সাকসেস পাওয়ার পরেও শাকিব খান কেন বেশি নিজেকে শো অফ করছেন না যে হ্যাঁ আমার ছবি দেখো কি হয়েছে, এরকম শো অফ করছে না, সেটি নিয়ে কথা বলবো। তার আগে যারা আমার এই ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো দেননি অবশ্যই ফলো দিবেন। কথা হচ্ছিল যে শাকিব খানের এরকম বিশাল সাকসেস, যেখানে এই তুফান সিনেমাটা যারা দেখছেন তারা হল থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি করছেন যে কেমন সিনেমা দেখলাম, এ কেন, মানে এই সিনেমা যে বাংলাদেশের সিনেমা। এবং প্রত্যেকে দেখবেন যে শাকিব খানের অভিনয়ের একটা আলাদা মানে মানে একটা তুফান সিনেমা নিয়ে বলতেছে দারুণ সিনেমা, এর সাথে যোগ করতেছে শাকিব খান ইজ বেস্ট, শাকিব খান ইজ বেস্ট। যারা সিনেমা দেখেননি এর আগে বাংলা সিনেমা, যারা শাকিব খানকে হেট করতো, তারা সিনেমা দেখে বের হয়ে এসে বলতেছে শাকিব খান বেস্ট। এবং এগুলো সব সিনেপ্লেক্সের যারা দর্শক তারা, অর্থাৎ এলিট ক্লাস যাকে বলি। সো এত উচ্ছ্বাসের মধ্যেও শাকিব খান আসলে কেন এরকম করছেন? শাকিব খান কেন তিনি এই সিনেমার উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত না? কেন তিনি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন না, হল ভিজিট করছেন না? এটি আসলেই আগ্রহের বিষয়। ব্যাপারটা হয়েছে, শাকিব খান সেই ১৯৯৯ সাল থেকে আজ ২০২৪ সাল, একটা দীর্ঘ সময় অলমোস্ট ২০০৫ পর্যন্ত তিনি বড় রকমের স্ট্রাগল করেছেন। তিনি এই ইন্ডাস্ট্রির দুঃখ কী জিনিস, কষ্ট কী জিনিস, অবহেলা কী জিনিস তিনি শুরুতেই হাড়ে হাড়ে টের পেয়েছেন। এরপর ২০০৫ সাল থেকে শুরু হয়েছে তার সাকসেস স্টার্ট। এবং এই সাকসেসটা ধাম করে আসেনি যে প্রথম সিনেমা করলাম সুপার ডুপার হিট, কোনো স্ট্রাগল নাই, এরকম কোনো সাকসেস না এটা। এই সাকসেসটা ধীরে 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 আজ ২৪ বছর পর এরকম ইন্ডাস্ট্রি হিট প্রত্যেক বছরে দেওয়া শুরু করেছেন শাকিব খান। মানে সেই ২০০৫ সাল থেকে হিট সিনেমা দেওয়া শুরু করেছেন। এক ঈদে ৩, ৪টা, ৫টা সিনেমা একসাথে রিলিজ পেয়েছে, পাশাপাশি ৪টা হল, আমার ওখানে সিরাজগঞ্জের ৪টা হল ছিল, ৪টা হলে একসাথে শাকিব খানের সিনেমা চলেছে, সবগুলো সিনেমা সুপারহিট। এই সাকসেসগুলো শাকিব খান দেখে আসছে। প্রিয়া আমার প্রিয়া একটানা ১ মাস, ২ মাস, ৩ মাস সিনেমা হল থেকে নামেই না, একটানা মানুষ দর্শক দেখেছে, উচ্ছ্বাস করেছে। প্রিয়া আমার প্রিয়াতে শাকিব খানের যে সোয়াগ, মানে সেই যে কলেজ স্টুডেন্ট, এখানে রিং, এখানে রিং, কালার হেয়ার, যারা আজকে তুফান হেয়ার নিয়ে বলছেন যে এনিমেলের লুক, এগুলা শাকিব খানের অনেক আগেই মানে শেষ করা। তো সেই শাকিব খান, সেই সাকসেস এবং সাথে ফেইলার, সব কিছু তিনি দেখেছেন। তিনি ইন্ডাস্ট্রিতে আসলে একেবারে তার মানে একটু ব্যাড ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি, এই ইন্ডাস্ট্রিতে তার বাল পেকে গেছে। ডোন্ট মাইন্ড, বাল মানে চুল পেকে গেছে। মানে এই ইন্ডাস্ট্রির নারী নক্ষত্র তিনি খুব ভালো করে জানেন। এই ইন্ডাস্ট্রিতে একদিনের জন্য তিনি আসেননি, তিনি শুরুতেও যেমন জানতেন এখনও জানেন যে এই তুফানই তার শেষ না, তাকে আরও ভালো করতে হবে। দ্যাটস হয় শাকিব খানের কাছে এই ইন্ডাস্ট্রি হিট মতো একটা সিনেমা, এরকম উচ্ছ্বাস নতুন কিছুই না। শাকিব খান ইজ শাকিব খান। সো শাকিব খানের কাছে এগুলো আলাদা করে উত্তেজিত করে না। শাকিব খান নিজেকে নিজের মতো করেই রাখেন। ঈদের দিন সিনেমা রিলিজ পেয়েছে, এরপর শাকিব খানের আর এই সিনেমার সাথে কোনো মানে সম্পর্ক নাই। আমি শাহরুখ খানের একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে শাহরুখ খান বলেছিল যে শাহরুখ খান তার নিজের সিনেমা হলে গিয়ে দেখে না, ইভেন দেখেই না অ্যাকচুয়ালি। ডাবিং শেষ, তিনি আর ওই সিনেমা নিয়ে বেশি চিন্তা করেন না, নতুন প্ল্যান করেন, নতুন চিন্তা করেন। শাকিব খান সেম। শাকিব খান এখন তার নতুন সিনেমা নিয়ে চিন্তা করছে। শাকিব খান এখন মিটিং করছে, সিটিং করছে নতুন সিনেমা নিয়ে। ঠিক সেই সময় যে সময়ে শাকিব খানের তুফান ইন্ডাস্ট্রিতে টর্নেডো তুলেছে। টর্নেডোর কথা বলতে বলতে মনে পড়ে গেল যে আমাদের টর্নেডো
কামাল, এই সিনেমার নায়ক রুবেল সাহেব কী সব বকাবাজি করেছিলেন শাকিব খানের নামে। পায়ে হাত দিয়ে সালাম করা উচিত, যদিও শাকিব খান জুনিয়র, তারপরেও শাকিব খানকে রেসপেক্ট করা উচিত যে ভাই তুমি ইন্ডাস্ট্রিতে একটা জিনিস যে আসলে এত এত হিট দিচ্ছে সিনেমা প্রত্যেক বছর। গত বছর প্রিয়তম ইন্ডাস্ট্রি হিট দিচ্ছে, এবার তুফান ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। আর কি চায় একজন মানুষের কাছ থেকে? অথচ এর নামেই বলা হয় হল কমান্ড দায় নাকি একমাত্র শাকিব খানের। যাই হোক, সেটা অন্য আলোচনা। তবে শাকিব খান তার লাইফে সাকসেস দেখেছেন, তার লাইফে তিনি ফেইলর দেখেছেন, তার লাইফে তিনি তার নামে সমালোচনা দেখেছেন, এবং যে ব্যক্তি সমালোচনা করেছে তার কাছ থেকে আবার সুনামও তিনি কুড়িয়েছেন। এই তুফান সিনেমা দেখতে এসে এমন কোনো মানুষ নাই যারা শাকিব খানের প্রশংসা করছে না, এমন কোনো মানুষ নাই যে পুরো সিনেমার কথা বলার সাথে সাথে শাকিব খানের কথা আলাদা করে মার্ক করছে না। সো তুফান ইজ গ্রেট, তুফান ইজ আ টর্নেডো।